দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলাদেশের লাস্ট যে ক্রিকেট ম্যাচ সেটা নিয়ে কথা বলবো। এখানে যেটা রয়েছে, ক্রিকেট বাংলাদেশের একটা কিন্তু ইমোশনের জায়গা। 18 কোটি মানুষ কিন্তু ক্রিকেটকে ফলো ফলো করে, ক্রিকেটকে ভালোবাসে। সেখানে বাংলাদেশের যে টিমের যে পারফরমেন্স, সে পারফরমেন্স দেখে পুরা জাতি কিন্তু অবাক হয়ে গিয়েছে যে এত খারাপ পারফরমেন্স কেন। আপনি ঠকতে পারেন, খেলা মানে হচ্ছে হার বা জিত আপনার থাকবেই, বা হচ্ছে আপনার পারফরমেন্স খারাপ হতে পারে, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি যদি আপনার পারফরমেন্সের গ্রাফসটা নিচের দিকে যায়, সেক্ষেত্রে হচ্ছে যারা সিলেকশন প্যানেলে রয়েছে বা যারা কোর্স আছে বা কিভাবে এই জায়গাগুলোকে ওভারকাম করা যায় সেটা নিয়ে মূলত কাজ করতে হবে। এটা আমরা একজন সাধারণ পাবলিক হিসেবে, সাধারণ দর্শক হিসেবে এটা আমাদের চাওয়া পাওয়া ক্রিকেট বোর্ডের কাছে, যে এই জায়গাগুলো কিভাবে ফাইন টিউনিং করতে পারে বা দলকে স্ট্রং জায়গায় রিপ্রেজেন্ট করতে পারে। আপনার একটা দল যদি পারফরমেন্স খুব ভালো করে, সেখান থেকে গ্রাফটা একেবারে নিচের দিকে চলে আসবে বা তলানিতে চলে আসবে, এটা হতে পারে না, বা এটা একে জাতি হিসেবে আমরা এই জিনিসটা কিন্তু সহজে মানতে পারি না। আমরা লাস্ট আসলে যে ম্যাচটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো, এরপরে যেটা রয়েছে আর একটু ডিটেলে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যেটা রয়েছে, প্রথমে টসে জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভার তারা ব্যাট করে তারা যেটা করেছে সেটা হচ্ছে 285 রান তারা সংগ্রহ করেছে 7 উইকেটের বিনিময়ে। সবচেয়ে বেশি রান করেছেন তিনি হচ্ছে কুশাল মেন্ডিস, তিনি 114 বল খেলে 124 রান সংগ্রহ করেছে, যার ভিতরে তিনি 18টা তার বাউন্ডারি ছিল, একটাও কিন্তু তার কোনো ওভার বাউন্ডারি ছিল না। এরপরে যেটা রয়েছে, সবচেয়ে ভালো বল করেছে তাসকিন আহমেদ, যেটা উনি 10 ওভার বল করে 51 রানের বিনিময়ে 2টা উইকেট সংগ্রহ করেছে। মেহেদী হাসান মিরাজ, তিনি 10 ওভার বল করে 48 রানের বিনিময়ে 2টি উইকেট সংগ্রহ করেছে। জবাবে সবচেয়ে যেটা আমাদের পারফরমেন্সের জায়গা, সেটা হচ্ছে এই যেটা পিচ ছিল বা ধারাভাষ্যকাররা যারা বলেছিলেন এরকম রান হবে বা এক্সপেক্টেড 260 বা 250, 70, 80 এরকম রানটা কিন্তু ঠিক ছিল, যেটাকে একেবারে যে চেঞ্জেবল ছিল না বিষয়টা এমন না, এটা চেঞ্জ করা যেত বা হচ্ছে এটা করাটা ইজি ছিল যদি আপনি পুরা 50 ওভার খেলতে পারতেন। ওরকম অবস্থায় কিন্তু বাংলাদেশ ছিল প্রথম, যখন তারা 103 রানের বিনিময়ে, 3 উইকেটের বিনিময়ে 103 রান সংগ্রহ করেছে, তখন থেকে কিন্তু মানে ইজিলি আপনি রানটা চেঞ্জ করার মতো অবস্থা তৈরি হয়েছিল, যেটা পারে নাই। যেটা রয়েছে বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক যে ব্যাপার, সেটা হচ্ছে তারা 50 ওভারই খেলতে পারেনি। শ্রীলঙ্কা যে 3টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচের যে আপনি পরিসংখ্যান যদি ঘাটেন বা হচ্ছে আপনি গিয়ে দেখেন, যেখানে বাংলাদেশ 3টা ম্যাচের কোনো ম্যাচেই তারা কিন্তু 50 ওভার খেলতে পারেনি। লাস্ট যে ম্যাচ ছিল সেখানে তারা হচ্ছে যে রানটা সংগ্রহ করেছে সেটা হচ্ছে খুবই দুঃখজনক বা হচ্ছে মানে আনফর্চুনেট যে রানটা, এটা আসলে খুব কোনো অবস্থাতে এটা অ্যাজ এ সাধারণ দর্শক বা হচ্ছে আমরা যেহেতু ক্রিকেট ভালোবাসি বা ভালোবাসার জায়গা, ওই জায়গাটা থেকে কিন্তু আমরা একেবারেই ইজিলি এটা মানতে পারি না, যেখানে তারা সবকটা উইকেট হারিয়ে 186 রান সংগ্রহ করেছে, যেখানে তারা ওভার খেলেছে 39 ওভার 4 বল। সবচেয়ে তৌহিদ হৃদয়, তিনি 51 রানের একটা ইনিংস খেলেছেন। পারভেজ হাসান ইমন, তিনিও একটা মোটামুটি একটা রান করেছে, বা সবাই কিছু কিছু ব্যাটসম্যান, মেহেদী হাসান মিরাজ বা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, মোটামুটি একটা রান করে বা যেটা হচ্ছে আপনার সেটেল ব্যাটসম্যান হয়ে তারা কিন্তু আউট হয়ে গিয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর একটা বিষয় যেটা রয়েছে, আমি যদি লাস্ট 3টা ম্যাচের যদি সিনারি দেই যে বাংলাদেশ মোট কয় ওভার তারা ব্যাট করেছে, প্রথম যেটা ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জেতা খুবই সম্ভাব্য একটা অবস্থায় তারা কিন্তু দাঁড়িয়েছিল, যেখানে মাত্র 100 হচ্ছে তারা যেটা ছিল লাস্ট যে ম্যাচটা, মানে যেটা একেবারে প্রথম ফার্স্ট ম্যাচে বাংলাদেশ রান করেছে 186, হচ্ছে 87 রান, 35 ওভার 5 বল তারা কিন্তু খেলেছিল, মানে পুরো 50 ওভার কিন্তু খেলতে পারেনি। যেটা সেকেন্ড ম্যাচ ছিল, সেকেন্ড ম্যাচে বাংলাদেশ কিন্তু জিতেছে, বাট কিন্তু এটা সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে তানভীর হাসানকে, কেন হচ্ছে সে যে বল করেছে, বলের তিনি কিন্তু 5 উইকেট নিয়ে পুরো বাংলাদেশকে ম্যাচটাকে জিতিয়েছে, যেখানে বাংলাদেশ 248 রান সংগ্রহ করে 45 ওভার 5 বল খেলে, মানে তারা এখানেও কিন্তু তারা সম্পূর্ণ 50 ওভারটা খেলতে পারেনি। যদি 50 ওভার খেলতে পারতো, রান কিন্তু আরো স্কোরটা আরো ভালো হতো। বাংলাদেশের সবচেয়ে চিন্তার যে জায়গা, আপনি পুরা দল নিয়ে 50 ওভার ব্যাট করতে পারছেন না, এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের লাস্ট এরকম কোন সিরিজ গিয়েছে যেখানে বাংলাদেশ পুরা হচ্ছে 3টা ম্যাচ খেলেছে যেখানে তারা পুরো 50 ওভার খেলতে পারেনি।
তার মানে হচ্ছে আপনার ব্যাটসম্যানের যে টেম্পারমেন্ট বা ব্যাটসম্যানের যে খেলার ধরন বা ব্যাটসম্যানের যে অবস্থা, এইটা জায়গাটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এই জায়গাটায় আপনার যারা কোচ আছে বা সিলেকশন প্যানেলে যারা কাজ করতেছেন, এই জায়গাগুলোকে আপনাকে মেন্টালি বুস্ট আপ করতে হবে প্লেয়ারদের, বা হচ্ছে তাদের কিভাবে এই জায়গাগুলো তারা বিল্ড আপ করতে পারে। সেট হওয়ার পরে ব্যাটসম্যান কেন আউট হচ্ছে, এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত। এটা আমরা একজন সাধারণ পাবলিক বা হচ্ছে সাধারণ দর্শক হিসেবে আমরা এটা মনে করি। তো ওই জায়গাটা থেকে শুরু করে বাংলাদেশের আসলে চিন্তার জায়গা হচ্ছে ওইখানে, যদি ক্রিকেটকে ভালো জায়গায় অবস্থান করতে হয় বা ভালো জায়গায় নিতে হয়, এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত আমি মনে করি। দ্যাটস ওয়াই হচ্ছে আশা করি নেক্সট যে 2020 ম্যাচগুলো আছে সেখানে বাংলাদেশ ভালো করবে। এছাড়াও যেটা রয়েছে নেক্সট আমাদের আরো যে হচ্ছে সিরিজগুলো আছে, সেই সিরিজগুলোতে বাংলাদেশ ভালো খেলবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।